আমার প্রায়োরিটি কিন্তু নিট এবং নিট 2026। আমি নিজে কিন্তু 3টে ফুল ড্রপ নিয়েছি, তবুও এই সময় দাঁড়িয়ে আমি পার্শিয়াল ড্রপ নেওয়াটা। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজে 3rd ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা পোল করেছিলাম তোমরা কি টপিকের উপর নেক্সট ভিডিও চাও, আর সব থেকে বেশি আমি যে ভোটটা পেয়েছিলাম এই টপিকটার উপরই, পার্শিয়াল ড্রপ। অর্থাৎ ধরো কেউ 2025 সালে নিটে কোনো কারণে এক্সপেক্টেড রেজাল্ট আসেনি, সে আরেকবার চেষ্টা করতে চাই 2026 সালের জন্য, কিন্তু তার 2-3টে ড্রপ হয়ে গেছে, সে এরপরেও এই লাইনটাই কন্টিনিউ করবে, নাকি পুরোপুরি ড্রপ দেবে, না অন্য কোনো একটা কোর্সের সাথে নিটের জন্য চেষ্টা করবে। এই বিষয়ে তোমরা অনেকে জানতে চেয়েছো, এবং কি করে তোমরা যারা পার্শিয়াল ড্রপ নেবে বলে স্থির করেছো, কারা নেবে সমস্ত কিছু, আর কিভাবে পড়বে সেটাও আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো প্রথমেই যেটা বলি যে কারা পার্শিয়াল ড্রপ নেবে, যারা এবছর এইচএস দিয়েছো তারা পুরোপুরি একদম লক্ষ্য স্থির করে নাও, তারা পার্শিয়াল ড্রপ দেবে না। একটা বছর তোমরা পুরোপুরি চেষ্টা করবে। একটা ড্রপের পরে ধরো বেশ কিছুটা নম্বর তোমাদের ইমপ্রুভ হয়েছিল, কিন্তু কোনো কারণে তোমাদের সিলেকশন হয়নি, চাইলে 2 নম্বর ড্রপ তোমরা ফুল ড্রপ নিতে পারো, কিন্তু 2টো ড্রপ হয়ে গেছে। আমি নিজে কিন্তু 3টে ফুল ড্রপ নিয়েছি, তবুও এই সময় দাঁড়িয়ে আমি পার্শিয়াল ড্রপ নেওয়াটা 2টো ড্রপের পরে অন্তত সাপোর্ট করছি। তার রিজন হচ্ছে নিট জিনিসটা প্রচন্ড আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। একটা টাইম ছিল মোটামুটি ভাবে এনটিএ আসার পরে কি ধরনের নিটের কোয়েশ্চেন আসবে, একটু কম বেশি 2021 সালে কঠিন ফিজিক্স কোয়েশ্চেন এসছে, তা সত্ত্বেও কাট অফ কিন্তু কমেনি, একটা মোটামুটি তবু ধারণার মধ্যে ছিল। তারপর 2024 সালে যখন হঠাৎ করে কাট অফটা এতটা বেড়ে গেল, সে বছর সহজ প্রশ্ন এসেছিল, কিন্তু যতই সহজ প্রশ্ন আসুক, একটা কম্পিটিটিভ পরীক্ষার কাট অফ কখনো 630, 40, 50 গেলে ওটা একটা বোর্ডের মার্কসের মতো হয়ে যায়, সেটাকে আর কম্পিটিটিভ পরীক্ষা বলা চলে না। আবার এবছর যখন কঠিন কোয়েশ্চেন এলো, হঠাৎ করে কাট অফটা এতটা কমে গেল। সামনের বছর কি হবে আমরা কিন্তু বলতে পারি না, কোনো কিছুই স্থির নেই। কম্পিটিটিভ পরীক্ষা প্রেডিক্টেবল হওয়াও উচিত না, তবুও কে বলতে পারে। আমরা সবাই এখন ভাবছি যে 500টা বছরের জন্য একটা স্ট্যান্ডার্ড স্কোর, আবার কিছু হয়ে গেল, হয়তো সামনের বছর আবার 600-র বেশি কাট অফ চলে গেল, এমনটাও তো যেতেই পারে। তো নিট জিনিসটা ডেফিনেটলি যার কনফিডেন্স আছে সে চেষ্টা করবে পুরো ড্রপ নিয়ে, ওটা কোনো ব্যাপার না, বাট এটাও তোমাদের ব্যাক অফ দ্য মাইন্ড আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে রাখা উচিত যে আমি যদি বাই চান্স না হয়, ধরো আমার 4টে ড্রপ নেওয়া হয়ে গেল ফুল ড্রপ, তারপরে আমি দেখছি আমি না কোনো কোর্সে ভর্তি হয়েছি এবং নিটটাও আমার হলো না, ফাইনালি নাই হতে পারে, এটাই পৃথিবীর একমাত্র কোর্স না যে এটাই আমাকে করতে হবে নইলে আমার জীবন নষ্ট হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। যদি 1% চান্স থাকলো যে হলো না, সেক্ষেত্রে কিন্তু 4টে বছর পরে তুমি যখন ওই আবার ক্লাস 12-এ পড়া স্টুডেন্ট গুলোর সাথে গিয়ে একটা গ্রাজুয়েশনের জন্য ভর্তি হবে, তোমার নিজের প্রচন্ড খারাপ লাগবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা এটা যে আমি 4টে 5টা 6টা ড্রপ দিয়েছি, তারপরে আমি যেটুকু চেয়েছিলাম এমবিবিএস চেয়েছি, এমবিবিএস পেয়ে গেছি, সেটা ওয়ার্থ ইট। বাট এতগুলো বছর আমি ইনভেস্ট করছি, তারপরে গিয়ে আলটিমেটলি সেটা যদি ওয়েস্ট হয়ে যায়, তখন যদি আমার হাতে অন্য কোনো একটা উপায় না থাকে, তখন কিন্তু খুব জিনিসটা ঠিকঠাক হবে না। যদি ধরো তুমি 3টে বছর ড্রপ দিলে, আমি আমার কথা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি 3টে বছর ড্রপ দিলাম, তারপরে আজ আমি কলেজ পেয়ে গেছি, ঠিক আছে, যদি আমি কলেজ না পেতাম, যদি আমার ওই সময় গ্রাজুয়েশন করা থাকতো, অন্তত আমি অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসতে পারতাম, আমার হাতে আরো 100টা রাস্তা খোলা। বাট 21-22 বছর বয়সে এসে যখন আমার গ্রাজুয়েশনও করা হয়নি, তখন যদি আমি প্রথম থেকে আবার গ্রাজুয়েশন ফার্স্ট সেমিস্টার করতে ঢুকি, তখন কিছুই হবে না, জীবন সবকিছুতেই চলবে, তবু একটা মেন্টাল প্রেশার আমরা কেন নেব যদি আমার হাতে সুযোগ থাকে আগের থেকে সেটা রোধ করার জন্য। তো এই জন্য আমার মনে হয় একটা ড্রপ ডেফিনেটলি ভালো করে দেওয়া উচিত, 2টো ড্রপও ঠিক আছে, 3 নম্বর ড্রপ থেকে তোমরা পার্শিয়াল ড্রপের কথা ভাবতে পারো। আর একটা জিনিস, পার্শিয়াল ড্রপ যখন নেবে তার আগে তোমাদের একটা কথা প্রতিজ্ঞা করে পার্শিয়াল ড্রপ নেওয়া উচিত। আমি অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে নিটের প্রিপারেশন নিচ্ছি, আমার প্রায়োরিটি কিন্তু ওই কোর্সটা নয়, আমার প্রায়োরিটি কিন্তু নিট এবং নিট 2026। এমন না যে আমি একটা কোর্সে ঢুকছি বলে আমার তো রাস্তা খোলাই আছে, এবছর না পেলে তারপরের বছর পাবো, কোনো একদিন পাবো না। একটা বছর কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা এটা এই সময় দাঁড়িয়ে বুঝতে পারি না, যত বড় হবে বুঝতে পারবে একটা বছরের অনেক অনেক দাম আছে। এবছর ড্রপ দিচ্ছ মানে 2026-এই পেতে হবে, 2026-এ নিট পেতে হবে, মানে নিটটা তোমার লক্ষ্য। আমার চেনা যতজন পার্শিয়াল ড্রপ দিয়েছে সবাই কিন্তু পার্শিয়াল ড্রপের কোর্সটাকে অতটাও সিরিয়াসলি নেয়নি, আমি যতটা শুনেছি, যে ওই কোর্সটায় পড়াশোনাটা আমায় বিশাল জোর দিয়ে করতে হবে এরকম না। যে কোনো কলেজে এমবিবিএস, ঠিক আছে এমবিবিএস একটা যথেষ্ট কঠিন কোর্স, বাট অন্য যে কোনো, আমি যত রকম বন্ধুদের সাথে কথা বলেছি,
সেমিস্টার পরীক্ষার জন্য কিন্তু অতটাও পড়তে হয় না। যারা এমনি শুধু সেই কোর্সটা পড়ছে তারাও ওই পরীক্ষার 4-5 দিন আগের থেকে পড়ে মোটামুটি সবাই পাস করে যায়। সুতরাং আমি পার্শিয়াল একটা ড্রপ নিচ্ছি অন্য কোর্সে গিয়ে, সেই কোর্সটাতে অনেক কিছু করছি, এটার কোনো দাম নেই। তার কারণ তোমার লক্ষ্য যদি নিট হয়, তোমার জেদ যদি নিট হয়, নিট পাওয়াটা যদি হয়, কলেজের কোনো পরীক্ষা যদি একটু খারাপও হয় না, সেটা আবার সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা থেকে অনেক কিছু হয়ে যাবে। কিন্তু একটা কোর্সে ভর্তি হয়ে গেছো, ওটা নিয়ে না মাথা ঘামিয়ে, যেইটার জন্য ওই কোর্সটায় ভর্তি হলে, যেটা না পেলে ওই কোর্সটা তোমার সেকেন্ড অপশন, তুমি ফার্স্ট অপশনটাকে প্রায়োরিটি না দিয়ে সেকেন্ড অপশনটা নিয়ে ভাববে না। ওটার জন্য পড়ো, পরীক্ষায় পাশ করার মতন পড়া, অল্প কিছুদিন পরীক্ষার সময় পড়বে, বাকি সারা বছর নিট পড়ো, আর কিচ্ছু নিট ছাড়া অন্য কিছুকে ভাবতে হবে না। আমি যতজনকে দেখেছি পার্শিয়াল ড্রপ দিয়ে নিট পেতে, তারা নিটের জন্য সিরিয়াস ছিল। পার্শিয়াল ড্রপ দিয়ে যারা অন্য কলেজে গিয়ে, বুঝতে পারছো, নতুন কলেজ, নতুন লাইফ, নতুন বন্ধু বান্ধব, অনেক কিছু হবে, অনেক প্রলোভন আসবে, সেগুলোতে যদি নিজের মাথাটা সেই দিকে দিয়ে দাও, তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে এবং নিটটা তখন তোমার কাছে সেকেন্ডারি হয়ে যাবে লাইফে। আজ যে স্বপ্নটা দেখছো, সেই স্বপ্নটার কোনো দাম থাকবে না। আশা করি বোঝাতে পারলাম, তোমাদের সতর্ক করতে পারলাম। বড় দিদি হিসেবে তোমাদের সতর্ক করা আমার কাজ। অনেক কিছু মনে হবে, বাট আজকে যা যা নতুন কলেজে গিয়ে মনে হচ্ছে, একটু কদিন অপেক্ষা করে যাও, সেগুলো মেডিকেল কলেজে গিয়ে করো। আর এবার বলি পার্শিয়াল ড্রপে তোমরা কি করে পড়াশোনা করবে। দেখো, তোমাদের মধ্যে আমি এখনো যারা ভর্তি হওনি কোনো কোর্সে, তাদের সাজেস্ট করবো এমন একটা কোর্স পছন্দ করবে যে কোর্সটায় কলেজের চাপ খুব কম থাকে। ধরো তুমি গ্রাজুয়েশন করছো, তোমার গ্রাজুয়েশনের ডিগ্রিটা দরকার, পরে তো তুমি অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই সেই বসবে, যদি না তোমার কোনো রিসার্চ করার ইচ্ছা থাকে বা কিছু। তাহলে একটা একদম সিম্পল সহজ সাবজেক্ট নাও, যেটা কোনো প্র্যাকটিক্যালের চাপ নেই, কিচ্ছু নেই, জাস্ট তোমাকে ওরা অ্যাটেন্ডেন্সটা তোমার ঠিকঠাক ম্যানেজ হয়ে যাবে, যেই কলেজে অ্যাটেন্ডেন্স নিয়ে অতটাও সমস্যা করবে না, এইরকম কলেজ দেখে তোমরা পার্শিয়াল ড্রপে ভর্তি হওয়ার চেষ্টা করো। বাট আমি জানি যারা বিডিএস পড়বে অথবা বিএসসি নার্সিং, একটা খুব হেক্টিক কোর্স, কারণ ওখানে প্রতিদিন যেহেতু প্র্যাকটিক্যালের অনেক ব্যাপার থাকে, কলেজে যেতেই হবে এবং অনেক অনেক জায়গা আছে যেখানে নার্সিং স্টুডেন্টদের হোস্টেলে থেকেও পড়াশোনা করতে হবে। কিন্তু তোমরা যখন বিডিএস, বিএএমএস, বিএইচএমএস, বিএসসি নার্সিং এইগুলো করতে যাবে, তোমরা তখন দেখবে বিভিএসসি, যেটা ভেটেরিনারি কোর্স, সেইখানে অনেকে থাকবে যারা তোমাদের সাথে ওই একই নিটের জন্য প্রিপারেশন নেবে। নতুন কলেজে গিয়ে যদি এরকম একটা স্টাডি পার্টনার পাও, স্টাডি পার্টনার মানে আমি স্টাডি পার্টনারই বলছি, যদি তোমরা সেটা পাও, সেটা ডেফিনেটলি করতে পারো, একসাথে পড়াশোনা করবে। কিন্তু ব্যাস একটা বন্ধু যথেষ্ট, এমন না আমি একটা বিশাল বড় গ্রুপ ক্রিয়েট করে ফেললাম, সেই গ্রুপে পড়াশোনা হলো না, বাকি সবকিছু হলো, এরকম না। যদি সিরিয়াস কিছু কোনো বন্ধু পাও, একসঙ্গে ট্র্যাক করে পড়াশোনা করো। আমি যখন ফাইনাল ড্রপে নিটের জন্য পড়াশোনা করতাম, আমার সাথে একটা বন্ধু ছিল যে আমার সাথে পড়তো বলে আমি অনেকটা পুস্ট হতাম, এবং আমার মনে হয় এটা খুব জরুরি, নইলে একা একা মানুষ খেই হারিয়ে ফেলা যাকে বলে, সেটা হবে। সমস্ত কিছু ঠিক হয়ে গেল, নতুন কলেজে গেলে ধরে নিচ্ছি তুমি একটা টাফ কোর্সে ভর্তি হলে, বিডিএস, বিএসসি নার্সিং এগুলোর মতো, যেটাতে তোমার কলেজ যাওয়াটা ম্যান্ডেটরি, বেশ কিছুটা অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ রাখতে হবে, বাট সেগুলোতে তোমাদের কায়দা করে যেভাবে হোক একটু ফাঁকিবাজি বুদ্ধি করতে হবে। আমি যাদের থেকে শুনে বলছি তারা সবাই তাই করেছে। পরীক্ষার আগে জাস্ট প্রিভিয়াস ইয়ার পড়ে পরীক্ষায় পাশ করার চেষ্টা করো। যারা কোর্সে পড়ে তারাও শেষে প্রিভিয়াস ইয়ারই পড়ে, তো তুমি সেটা আগে থেকে স্থির করে রাখো। আগে কোনো দরকার নেই যে আমি বিশাল ভালো ভালো বই কিনে নিয়ে সেগুলো পড়ছি। আগে এমবিবিএস পাও, তারপরে পড়ো, যেহেতু বিডিএস এ অনেক বই সবকিছু সেম প্রায় ফার্স্ট ইয়ারে, তো সেগুলো পরে করো, 1 বছর পরে করে কিছু ক্ষতি হবে না, জাস্ট পরীক্ষায় পাশ করার মতন করে পড়ো। আরেকটা কথা তোমাদের কোচিং সম্বন্ধে, যারা অন্য কোর্সে ভর্তি হবে তাদের ধরে নিচ্ছে আমি কিছু না হলেও সপ্তাহে 3 দিন তো কলেজ যেতে হবে। তো অনলাইন যখন তোমরা কোনো লেকচার দেখছো, দিনে 6-7-8 ঘন্টার ভিডিও দেখা যতটা ইম্পর্টেন্ট, তার সাথে সাথে ভিডিওটা নোট করা, ভিডিওটা মানে নোটটা রিভিশন দেওয়া, কোয়েশ্চেন প্র্যাকটিস করা, এগুলোও কিন্তু অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা মক টেস্ট দেওয়া। এই সব কিছুর জন্য আমাকে টাইম বের করতে হবে, শুধু ভিডিও দেখলে তো আমার হবে না, প্লাস পুরোনোগুলো রিভিশন করা। তো আমি চেষ্টা করব বায়োলজির ভিডিওর টাইমটা একটু কমিয়ে দেওয়া, আমি 3 ঘন্টা করে বায়োলজির ভিডিওটা দেখবো না। ফিজিক্স কেমিস্ট্রিটা আমি প্রচন্ড স্ট্রং করব, কারণ বুঝতেই পারছো কি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি। সেই জায়গাটায় দাঁড়িয়ে ফিজিক্স কেমিস্ট্রি আমি যতটা দেওয়া সম্ভব নিজের ততটা বেস্ট দেবো, সেগুলোর সব ভিডিও কমপ্লিট করব। এরকম আমি করব না যে আমি প্রতিদিন দেখতে হয়তো পেলাম না, কারণ আমি আরেকটা কলেজে পড়ি। তো সেক্ষেত্রে আমার একটা টার্গেট থাকবে যে এই সপ্তাহে এই রবিবারের মধ্যে আমার একটা
মোটামুটি এতগুলো ফিজিক্সের ভিডিও কমপ্লিট করতে হবে। তো একটা ভিডিও জমে গেছে, জমে যাক, সেটাও আমি কমপ্লিট করে ফেলবো। আজকে হয়তো আমি শুধুই ফিজিক্সের 3টে ভিডিও দেখলাম, কেমিস্ট্রি বায়োলজি দেখতে পারলাম না, সব ঠিক আছে। কোনো মানুষের জীবন ওরকম পারফেক্ট ভাবে চলে না যে আজকে আমি 2 ঘন্টা বায়োলজি পড়বো ভেবেছিলাম, 2 ঘন্টা ফিজিক্স, 2 ঘন্টা কেমিস্ট্রি, দারুণ হচ্ছে। কোনোদিন না, আমার কোনোদিনও হয়নি, আজ পর্যন্ত হয়নি। আজকে আমার মুড হচ্ছে আমি ফিজিক্স পড়ি, আমি একটু ফিজিক্স 3-4টে ভিডিও দেখে নিলাম। বাট আমি ওই স্থির করে রেখেছি এই মাসের 15 তারিখের মধ্যে ফিজিক্স এতগুলো ভিডিও দেখবো, কেমিস্ট্রি এতগুলো, বায়োলজি এত চ্যাপ্টার পড়ে রাখবো, সেটা যেন আমার কমপ্লিট হয়। আমার যে একটা ওভারঅল টার্গেট ছিল, ওই টার্গেটটা যেন কমপ্লিট হয়। বাট দিনের টার্গেটটা আমি ওইভাবে হয়তো রুটিনে অতটা অন্য কোনো কোর্সের সাথে ম্যানেজ করতে পারলাম না, তাতে ডিমোটিভেটেড হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মক টেস্ট দেওয়াটা ম্যান্ডেটরি। মক টেস্ট অনুযায়ী একদিন গোটা বায়োলজি পড়ো, একদিন গোটা কেমিস্ট্রি পড়ো, তাতেও কিছু না। বাট মক টেস্টটা দিও, মক টেস্টের আগে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, ওটা থেকে এসকেপ করে যেও না। মক টেস্ট থেকে যেদিন থেকে তুমি মক টেস্ট দেওয়া বন্ধ করবে, মক টেস্টে ফাঁকি মারা বন্ধ করে দেবে, সেদিন থেকে সবকিছু শেষ হয়ে যাবে। এর থেকে বেশি কি বলবো আমার জানা নেই। এইভাবে পড়ো। আর সারা বছর মেন পার্শিয়াল ড্রপের ওই একটাই প্রবলেম, নতুন কলেজে গিয়ে কোনো ডিস্ট্রাকশন যেন না হয়, ব্যাস এইটুকু। আর খুব ভালো করে পড়ো। শিডিউলে কোনো অসুবিধা হলে সেটা নিজের মতো ম্যানেজ করে নেবে, অন্য কারোর সাথে তুলনা করবে না যে ওর অতটা হয়ে গেছে আমার এতটা হয়নি। কাউকে দেখে জীবনে কারোর সাথে কম্পেয়ার করে নিজের জীবন চলবে না। এটা তোমার জীবন, তোমার গল্প, তোমাকে নিজের মতন করে সিলেক্ট করতে হবে। কেউ আগে যেটা করেছে, কেউ যেটা করছে সেটা তুমি করতে পারোনি মানে এটার কোনো ভ্যালু নেই। নিজের মতন করে করো। আমিও যা যা করেছি, এই অনেক রকম মেথড বলে থাকি হয়তো মাঝে মাঝে, সেগুলো সব আমার নিজের আবিষ্কার বলতে পারো। কারণ মানে আইডিয়াল বলে জীবনে কিচ্ছু হয় না, এইটুকু বলবো। আর খুব ভালো করে পড়াশোনা করো। পড়াশোনা কিন্তু পুরো দমে শুরু করে দাও। অনেকগুলো দিন কেটে গেছে পরীক্ষা হওয়ার পরে, কোনো কোর্সে ভর্তি হয়েছে এখনো শুরু হয়নি, সেটার জন্য অপেক্ষা করো না। যতদিন পারো ওই পরীক্ষাটা নতুন কোর্সটা শুরু হওয়ার আগে যতদিন সম্ভব পড়া এগিয়ে রাখো, নিটের পড়া এগোতে থাকো, ভিডিও দেখতে থাকো। যখন একটা কোর্স শুরু হয়ে যাবে না, ভিডিও দেখাটার সাথে সাথে খুব চাপ হয়ে যাবে, কিন্তু সারাদিন পর বাড়ি এসে ইচ্ছা করবে না, মনে হবে একটু শুই, একটু মানে একটা আসবে ওরকম। তো তার আগে ভিডিওটা যতটা পারো এগিয়ে রাখো। দরকার হলে কোনো পুরোনো ভিডিও যদি সম্ভব হয় দেখে রাখতে পারো। কিচ্ছুর কোনো রুল নেই, আইডিয়াল রুল নেই। তোমাদের পার্শিয়াল ড্রপারদের বিশেষ করে এই কথাটা মনে রাখতে হবে। বারবার বললাম ওই জন্য যে আইডিয়াল বলে কিছু হয় না। বাকি খুব ভালো করে পড়াশোনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি। যা যা প্রশ্ন হয়তো ইন্ডিভিজুয়ালি, যেহেতু পার্শিয়াল ড্রপে অনেকগুলো কোর্স হয়, আমি উত্তর দিতে পারলাম না, কারণ বুঝতে পারছি একটা ভিডিওতে বলা সম্ভব না। তো তারা সেগুলো আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো যে ইন্ডিভিজুয়ালি তোমার কি কি প্রবলেম হচ্ছে, আমি সব সলভ করে দিচ্ছি। টাটা।